উগ্র হিন্দুত্ববাদী ভারতীয়রা অপপ্রচার করে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এই শুভেন্দু অধিকারী, ভারতীয় উগ্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আমাদেরকে সবক দেয় আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। অথচ তার উস্কানিতে এই শুভেন্দু অধিকারী, উগ্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিতে পশ্চিমবঙ্গে আজ মুসলিমরা শান্তিতে নেই, সংখ্যালঘুরা শান্তিতে নেই। এমনকি তার বিরোধী হিন্দু সম্প্রদায়ও শান্তিতে নেই তার উস্কানিতে, তার অপরাজনীতিতে। হ্যাঁ, সে উস্কানি দিচ্ছে, তার উস্কানিতে মুসলিমরা যে নির্মমভাবে নির্যাতনের শিকার, মুসলিমদের ঘর বাড়ি ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষের উপর নির্যাতন নিপীড়ন, মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে মেরে হত্যা। হ্যাঁ, আর সেই শুভেন্দু অধিকারীরা সবক দেয় আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আরে ভাই, আমার দেশের অন্য ধর্মের মানুষদের আমরা অসম্মান করি না, সংখ্যালঘু মনে করি না। আমরা মনে করি তারা আমাদের দেশের নাগরিক, আমাদের মতোই নাগরিক। হ্যাঁ, আমরা কখনো ভেদাভেদ সৃষ্টি করি না এখানে, আমরা সাম্প্রদায়িকতাকে উস্কে দিই না। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশ একটা অসাম্প্রদায়িকতার বাংলাদেশ, ঠিক আছে? আমাদেরকে এইসব সবক দিলে চলবে না। হ্যাঁ, তোমাদের নিয়ে তোমরা ভাবো, তোমাদের দেশে তোমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করো, তোমাদের দেশে মুসলমানরা শান্তিতে নেই, আজ মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার, তোমরা আর আমাদেরকে সবক দাও আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এই সমস্ত অপপ্রচার, গুজব ছড়িয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় মুসলিমরা আজ এমন ভয়াবহ নির্যাতন নিপীড়নের শিকার, মিডিয়া আজ চুপ করে বসে আছে, মিডিয়া কোনো কথা বলে না। ওই দেশের মিডিয়া তো কথাই বলে না। হ্যাঁ, আর ওই যে আমাদের দেশের কিছু সুশীল আছে, হ্যাঁ, ভারতের জন্য খুব দরদ, উগ্র ভারতীয়দের জন্য খুব দরদ। হ্যাঁ, বললে চাঁদ করে উঠে। আমাদের দেশে যারা ভারতের দালাল, উগ্র ভারতীয়দের জন্য যাদের দরদ, তারা মনে করে এই সমস্ত অপপ্রচার, এই সমস্ত গুজব, এইসব গুজব না ভাই। সেখানে মুসলিমরা ঠিকমতো মসজিদে নামাজ পড়তে পারছে না, মসজিদের ভিতর ঢুকে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চলছে, মসজিদ ভাঙচুর চলছে, মসজিদে অগ্নিসংযোগ চলছে, হ্যাঁ, জ্বালাও পোড়াও চলছে। আমি একজন প্রতিবেশী মুসলিম হিসেবে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই জ্বালাও পোড়াও, এই নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে, বন্ধ করুন।